উৎখাত করার। তাই মনে রাখবেন, আমাদের দল লড়াই করেছে, আমাদের সংসদরা লড়াই করেছে, আপনারাও লড়াই করেছেন, এবং সেই জন্য এখন এটা ইমামদের হাতে আছে। আপনারা জানেন লক্ষ্মীর ভাণ্ডার আমরা আগেরবার বলেছিলাম করব, 500 টাকা দিয়ে শুরু করেছিলাম, করেছি। বিজেপি রাজ্যে ভোটের আগে দেয় 8,000 টাকা, বিহারে দিয়েছিল, আর ভোটের পরে বুলডোজার চালিয়ে বলছে ফেরত দাও। আর আমরা তো বছরে প্রায়, যদি আপনি 1,500 টাকা করে পান, তাহলে 5 বছরে কত হবে হিসেবটা করুন। 1700 টাকা শিডিউল কাস্ট টাইপ পায়, হিসেবটা কত হবে? আমি আজকে বলে যাচ্ছি, লক্ষ্মীর ভাণ্ডার সারা জীবন পাবেন, যতদিন মা বোনেরা বাঁচবেন এই পৃথিবীর আলো বাতাস থাকবে। আর যুব সাথীরা আমার, যারা দরখাস্ত করেছেন, যারা পেয়ে গেছেন চলবে, যারা এখনো পাননি দরখাস্ত করেছেন, তাদেরটাও খুব শিগগিরই হয়ে যাবে। 2, যারা যুব সাথীতে পাবেন তাদের জীবিকার সন্ধান আমরা করে দেব। 3, বাংলার বাড়ি আমরা 1,20,00,000 করে দিয়েছি। আগামী দিন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে আপনাদের আশীর্বাদে, শুভেচ্ছা, দোয়ায়, তখন আমরা যত কাঁচা বাড়ি আছে বাদবাকি সব পাকা বাড়ি করে দেব। আমরা এবার কৃষকদের জন্য আলাদা বাজেট করব। কৃষকরা জেনে রাখুন, যারা মাইক্রো ইরিগেশন নেন ইলেকট্রিকের খরচা দিয়ে, সেই 1,500-2,000 টাকা আপনাকে আর দিতে হবে না, এটা আমরা মকুব করে দিয়েছি। এছাড়াও মনে রাখবেন যে আমাদের নেক্সট স্বাস্থ্যসাথী যেটা আপনাদের আছে, দুয়ারে স্বাস্থ্য করব। দুয়ারে সরকার দেখেছেন, আমার পাড়া আমার সমাধান দেখেছেন, সব কাজ শুরু হয়ে গেছে, কিন্তু এখান থেকে 500 জন অফিসারকে বাইরে পাঠিয়ে দিয়েছে যাতে বাংলার কাজগুলো থেমে যায়। আরে তুমি 1 মাস থামাতে পারো, আর ইলেকশানে এসে গিয়ে ইলেকশান তো শেষ হয়ে যাবে 1 মাসের মধ্যে, তখন সব কাজগুলো যেগুলো বাকি আছে শুরু হয়ে গেছিল সেগুলো সব হবে। কারো নাম কাটছ, কাউকে ভয় দেখাচ্ছ। দুয়ারে স্বাস্থ্য মানে ডাক্তার আপনার ব্লকে আসবে, নার্স আসবে, সিস্টার আসবে, প্যারামেডিক্যাল স্টাফ আসবে। আপনাকে দূরে হাসপাতালে যাওয়ার দরকার নেই। আপনার ব্লাড টেস্ট করা থেকে শুরু করে, এক্স-রে করা থেকে শুরু করে, স্ক্যান করা থেকে শুরু করে, আপনার শরীরের পরীক্ষা করার জন্য এই দুয়ারে স্বাস্থ্য পরিকল্পনা নতুন করে আমরা শুরু করব। এছাড়াও আপনারা বাচ্চাদের স্কুল ড্রেস থেকে শুরু করে, মিড ডে মিল থেকে শুরু করে সবটাই দেয়া হয়। পড়াশুনো মেয়েরা আজকাল করে কত বড় বড় চাকরি পাচ্ছে, কত বড় বড় ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে। একবার ভাবুন তো, একদিন সংখ্যালঘুদের অবস্থা কী ছিল। আজকে অনেক আইএস পাবেন, অনেক আইপিএস পাবেন, তপশিলীরা পাবেন। আমরা ট্রেনিং দিই বিনা পয়সায়, ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, WBCS হচ্ছে, WBPS হচ্ছে, সমাজের উন্নয়ন হচ্ছে, তারা এগিয়ে যাচ্ছে। আর হিংসুটের লোকেরা এগুলো সহ্য করতে পারে না। বিজেপি হিংসুটে লুচির মতো ফুলছে আর জ্বলছে তো জ্বলছে। যাদের ভোট কেটেছে আগামীকালের মধ্যে, মানে 6 তারিখের মধ্যে, তারা যেন অ্যাপ্লিকেশনটা করে ট্রিব্যুনালের জন্য। দলের সাথে যোগাযোগ করুন। করেছেন তো? সবার নামটা তুলে দেওয়ার চেষ্টা করবেন। আমি কোর্টে কেস করেছিলাম বলে এখনো পর্যন্ত
আমি জানি না টোটাল সংখ্যাটা কত হয়েছে, 25 লক্ষ নিশ্চয়ই ছাড়িয়ে গেছে। যাদের নামগুলো বাদ দিয়েছিল তাদের নাম আমি কোর্টে কেস করে তুলেছি। বাদ বাকিও সুপ্রিম কোর্ট বলেছে আপনার যা ডকুমেন্ট আছে 13টা ডকুমেন্ট ছাড়াও বাদ বাকি ডকুমেন্ট নিয়ে দয়া করে আপনারা ট্রিব্যুনালে কেস করুন। বাদ বাকিটা লয়ার দেওয়ার দায়িত্ব আমাদের, লড়ে নেওয়ার দায়িত্ব আমাদের, কিন্তু দরখাস্তটা আপনাদের করতে হবে। নমিনেশন যখন দেবেন ভালো করে স্ক্রুটিনি করবেন। অনেক প্ল্যান আছে ওদের ক্যান্সেল করার, বিজেপির প্ল্যান। নজর রাখবেন ভালো করে, স্ক্রুটিনির দিন লয়ার নিয়ে যাবেন, চ্যালেঞ্জ করবেন। কারণ বেছে বেছে উকুন বেছে নিয়ে এসছে যারা আপনাদের নাম ক্যান্সেল করার জন্য বসে থাকবে, ভোটের দিন ডিস্টার্ব করবে। ইভিএম মেশিন ভালো করে চেক করবেন সবাই। আমার BLA 1 BLA 2 বুথ এজেন্ট যারা হবেন, আশা করি কেউ নিজের স্বার্থে নয়, বাংলার স্বার্থে বিক্রি হবেন না বিজেপির কাছে। এবং দয়া করে মনে রাখবেন যে ইভিএম মেশিনের 1 থেকে যত বুথ গুনতে হবে, আর 5টা করে সিম্বলও যদি থাকে 5টাতেই টিপে টিপে ভোট দিয়ে দেখবেন সেখানে ভোটটা ঠিক মতো পড়ছে কি না। আর ইভিএম মেশিন খারাপ করে দেবে অনেক জায়গায় প্ল্যান করে, সেই ইভিএম মেশিন সারাতে আসলে দেবেন না। ইভিএম মেশিন নতুন করে নিয়ে আসতে বলবেন। এত লাইন দিয়েছেন, দরকার হলে নিজেকে রক্ষা করার জন্য, ভোটাধিকার রক্ষা করার জন্য, ঠিকানা রক্ষা করার জন্য, ভাষা রক্ষা করার জন্য, অস্তিত্ব রক্ষা করার জন্য একটু আপনাদের অপেক্ষা করতে হবে। আমি জানি ওদের প্ল্যান। ইভিএম মেশিন যখন চেক করবেন ভিভিপ্যাট যেন থাকে, এটা দেখে রাখবেন। আর ভোট হয়ে গেলেই ওরা কিন্তু অনেক দিন টাইম পাবে। রাতের বেলায় অন্ধকার করে শুধু CRPFকে দিয়ে পাহারা দিয়ে আর সেন্ট্রাল ফোর্সকে দিয়ে পাহারা দিয়ে ভেতরে যাতে মেশিন চেঞ্জ করতে না পারে, সেই জন্য 24 ঘন্টা পাহারা দেবার ব্যবস্থা করতে হবে এবং নজর রাখার ব্যবস্থা করতে হবে। এবং আমাদের দাবি, বাইরে থেকে গণতন্ত্রের রক্ষক মানুষ যাতে দেখতে পারে ওই ইভিএম মেশিন সেন্ট্রাল ফোর্স চেক করছে কিনা, কোনো চিক ঢুকাচ্ছে কিনা, হ্যাক করছে কিনা। ওরা পারে না এমন কোনো কাজ নেই। ওই যে শয়তান এসে বসে আছে, একটা শয়তান লোক, নাম বলবো না, নাম বলতে আমার লজ্জা লাগে, অফিসারদের ফোন করে থ্রেট করছে, বলছে দিল্লিতে নিয়ে যাবে। তোমার ক্ষমতা আছে? তুমি 1 মাসে বড় বড় কথা বলছো, এটা তোমার দায়িত্ব নয়। তুমি কে ইন্টারফেয়ার করার? তুমিও তো কেন্দ্রের সরকারে আছো। আমার যদি ইন্টারফেয়ার করার ক্ষমতা না থাকে, তোমারও নেই। তুমি কাকে কাকে ভয় দেখাচ্ছ আর কাকে কাকে ফোন করছো, আমরা কিন্তু সবটাই জানতে পারি। পরিষ্কার বলে যাই, ও মোটা ভাই, গঙ্গা ভাঙনের লোক মরে গেলে তোমার দেখা নাই। ও মোটা ভাই, ফরাক্কা ব্যারেজ ড্রেজিং করার জন্য তোমার দেখা নাই। ও মোটা ভাই, মা বোনদের ভোট কাটার জন্য তুমি হচ্ছ সবচেয়ে বড় ভোট কাটারি ভাই। মা বোনদের অধিকার নষ্ট করবার জন্য মহিলা বিরোধী ভাই, ছাত্র যুব বিরোধী ভাই, শ্রমিক কৃষক বিরোধী ভাই।